আল্লাহ তাআলা কিন্তু এই আয়াতের ভিতরে কোনো ঈমানদারকে ডাক দেন নাই। এই আয়াতের ভিতরে শুধু ঈমানদারদেরকে যে ইন্ডিকেট করছে এমন কিছু না। আল্লাহ তাআলা মানুষদেরকে এত মহব্বত, এত ভালোবাসে। আল্লাহ তাআলার এই আয়াতের ভিতরে যত মানুষ, ইনসান যত মানুষ আছে, ওই মানুষটা হইতে পারে একটা খ্রিস্টান, হইতে পারে একটা বৌদ্ধ, হইতে পারে একটা নাস্তিক, হইতে পারে একটা বেঈমান, হইতে পারে একটা মুরতাদ, হইতে পারে সে লাল বর্ণ আকারে, হইতে পারে কালো বর্ণ আকারে, হইতে বংশ উচ্চ মাঝার হইতে পারে, হইতে পারে নিচু মর্যাদা হইতে পারে। আল্লাহ তাআলার কাছে কোনো বংশ মর্যাদা কোনো দাম নাই। আমার মালিকের কাছে কোনো সাদা চামড়ার কোনো দাম নাই, কালো চামড়ার কোনো দাম নাই। আমার মালিকের কাছে দাম, যার ভিতরে ঈমান আছে তার দাম আমার মালিকের আছে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আয়াতের ভিতরে শুধু বললেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এই আয়াতের ভিতরে কোথাও কি ঈমানের কথা আছে? আমানু শব্দ আছে? কোথাও নাই। তার মানে আল্লাহ তাআলা যত জমিনে যত মানুষ আছে সকলকে ভালোবাসে। আল্লাহ তাআলা বড় মোহাব্বত করে আদর করে ডাক দেয়, ও আমার বান্দা বান্দিরা, আজকে তুমি দুনিয়ার মোহে পড়ে আমি আল্লাহ থেকে দূরে চলে গেছো, তুমি নাস্তিকতা অবলম্বন করছো। তুমি হইতে পারো একটা খ্রিস্টান, হইতে পারো একটা বৌদ্ধ, হইতে পারো একটা তুমি নাস্তিক, হইতে পারো তুমি হিন্দু খ্রিস্টান। আমি আল্লাহ তোমাকে মোহাব্বত করি। তোমার থেকে আমি আল্লাহ 24 ঘন্টায় মোহাব্বতের নজর দিয়ে তাকায় থাকি। কখন আমার ওই আদরে বান্দারা আমার কাছে ফিরে আসবে? কখন ওই আমার আদরে মোহাব্বতের বান্দা কখন জানি তার ভুলটা ভেঙে যা, কখন জানি একটা ডাক মানে মায়া দিয়ে বড় মোহাব্বত করে আল্লাহ, সকলে একটা ডাক দেন না, আল্লাহ। আমার মালিক এই পৃথিবীর জমিনে যত মানুষ আছে, যত ধর্মাবলম্বী আছে, সেই মানুষটা যে কোনো ধর্মের অবলম্বী হোক না কেন, কিন্তু আল্লাহর সৃষ্টিত কথা বলেন ঠিক কিনা? ওই মানুষটা যদিও একটা হিন্দু অথবা খ্রিস্টান অথবা বৌদ্ধ অথবা নাস্তিক, ওই মানুষের সৃষ্টিকতার নাম কি? জোরে আওয়াজ দিয়ে বলেন। আরো যেমন তার মালিকের নাম কি? মোহাব্বতে ডাক দেন না, আল্লাহ। আল্লাহ সকল মানুষের দিকে বড় নজর নিয়ে, বড় ভালোবাসার নজর নিয়ে, বড় মোহাব্বতের নজরে তাকায় থাকে। আল্লাহর ভালোবাসা মোহাব্বত এই আয়াতের ভিতরে আল্লাহ তো ফুটায় তুলছে। আল্লাহ আয়াতের ভিতরে কোথাও সিন্ডিকেট এখানে করেন নাই, ইন্ডিকেট করেন নাই, নির্ধারণ করেন নাই, ইমানদারের কথা বলেন নাই। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ ভোলা মানুষটা, ওই কোরআন ভোলা মানুষটা, নবী ভোলা মানুষটা যদিও শয়তানের চক্রে পড়িয়া ওই ইহুদি হয়ে গেছে, যদিও শয়তানের দুকায় পড়িয়া, দুনিয়ার মানুষের দুকায় পড়িয়া যদিও সে হিন্দু ধর্মাবলম্বী হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ ওই মানুষটা আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমি 24 ঘন্টা আমার ওই বান্দার দিকে বড় মোহাব্বতের নজরে, বড় ভালোবাসার নজর দিয়ে আমি তাকায়া থাকি। কখন আমার বান্দারা আমি আল্লাহ একাত্মবাদের ঘোষণা দেবে, কখন জানি আমি আল্লাহকে একটা ডাক মারবে, আমি আল্লাহকে যখন এক বলে স্বীকার করবে, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিবে, আমি আল্লাহর সাথে সাথে তার জিন্দেগীর সমস্ত কুফরি গুনাহগুলো ক্ষমা করে তাকে জান্নাতি মানুষ বলে ঘোষণা দিব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাগুলো আয়াতের মধ্যে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলো, আমার বান্দা আমি আল্লাহ বড় তোমাকে ভালোবেসে সৃষ্টি করেছি, বড় মোহাব্বত করে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যদি তোমাকে ভালো নাই বাসতাম, আমি আল্লাহ যদি তোমাকে মোহাব্বত যদি নাই করতাম, আমি আল্লাহ সূরা 3-এর ভিতরে 4টা কসম খায় তোমার চেহারার সৌন্দর্য আমি বলতাম না। আমি আল্লাহ অন্য জায়গায় উখরিজাত লিন্নাস বলতাম না। আল্লাহ বলে ওয়াত্তিন
তিনের কসম, ওয়াজ-জাইতুন জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন সেই তুর পর্বত সিনাই পর্বতের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন সেই পবিত্র মক্কা নগরীর কসম। আল্লাহ বলে আমি চারটি কসম খাইলাম, তারপর তোমার চেহারার বর্ণনা কথা বলছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চারটি কসম বলেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তোমাকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি, বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহর গোলাম, তোমাকে আল্লাহ এত মহব্বত করে এত ভালোবাসে, তোমার দিকে আমার মালিক 24 ঘন্টা মায়ার নজরে রহমতের দৃষ্টিপাত করতে থাকে। কখন জানি আমার বান্দারা আমি আল্লাহকে ভুলে শয়তানের চক্রই পড়ে শয়তানের ফেরে পড়ে গুনাহ করে ফেলতেছে, কখন জানি আমার বান্দারা ফিরে আসে আমি আল্লাহ বলে ডাক দিবে, চোখের পানি ছাড়বে, তওবা করবে, ওইটা বলে বান্দার গুনাহ করতে করতে পৃথিবীর জমিন আর গুনাহ আটে না, গুনাহ ভরে ফেলছে। ওই বান্দা পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেললো, বান্দার গুনাহ আর পৃথিবীর জমিনে জায়গা নিতেছে না। ওই বান্দার গুনার সমানটা প্রথম আসমান ভরে গেছে, আবার দ্বিতীয় আসমান ভরে গেছে, এরকম করে 7তম আসমান ভরে ফেলছে, তারপরেও বান্দার গুনাহ জায়গা নেই না। আমার মালিক বলে ওই বান্দা 7তম জমিনও ভরে ফেলছে, এরপরেও যদি আমার বান্দা এত অপরাধ করার পরেও আমি আল্লাহ তার দিকে মায়ার নজরে তাকাই, বলেন না সুবহানাল্লাহ। আমার মালিকের এত দয়া এত মায়া, তার নাম গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে এত গুনাহ করার পরেও আমার বান্দা যখন আমার কাছে ফিরে আসে, আমার কাছে যখন তওবা করে, আমি আল্লাহ সেকেন্ডে জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেই, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাগুলোই সূরা জুমারার 53 নম্বর আয়াতে বলতেছে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার গোলাম, জমিনের ভিতরে তোমার গুনাহ জায়গা হইতেছে না, এত গুনাহ করছো, 7 আসমান ভরে ফেলছো, 7তম জমিন ভরে ফেলছো, তারপর তোমার গুনাহ জায়গা নিতেছে না। আমি আল্লাহ বলছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, এত গুনাহ করার পরেও তোমার ভিতরে দুর্বলতা, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমার মালিককে আমাকে ক্ষমা করবে কিনা, কথা বলেন ঠিক কিনা? এত পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেললাম, মালিকের কাছে কিভাবে উন্নত হবো, মালিকের কাছে আমি কিভাবে তওবা করব? আমি বারবার তওবা ভাঙ্গি, বারবার গুনাহ করি। আমার মালিক বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। ও বান্দা, আমি আল্লাহর ভিতরে তো মায়া মুহাব্বত, ও বান্দা তোমার মার ভিতরে আমি আল্লাহ কিঞ্চিত মায়া ঢুকাই দিছি। তোমার মা তোমাকে এত মুহাব্বত করে, তোমার মা তুমি সন্তানের জন্য জীবন দিতে প্রস্তুত, কথা বলেন ঠিক কিনা? মার ভিতরে যদি এত মুহাব্বত থাকে, আমি আল্লাহ যেই মালিক যেই স্রষ্টা তোমার মার ভিতরে মুহাব্বত ঢুকাইলাম, তাহলে আমি মালিকের কত মুহাব্বত, বলেন না সুবহানাল্লাহ। ও বান্দা, এত গুনাহ করার পরেও তুমি বান্দা যখন আমার কাছে ফিরবা, আমি আল্লাহর কাছে তওবা করবা, আমি আল্লাহ তোমাকে ঘোষণা দেই বান্দা, এত গুনাহ করার পরে তুই আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইস না, বলেন না সুবহানাল্লাহ। এ যুবক বাবাজি আমার, বৃদ্ধ বাবাজি আমার, তুমি গুনাহ করতে করতে তোমার দাড়ি চুলগুলো আজকে সাদা হয়ে গেছে। গুনাহ করতে করতে তুমি যুবক থেকে তুমি কৈশোর যুবক হয়ে গেলা, একটা আমি তুমি শিশু ছিলা, তারপর কৈশোর, তারপর যুবক, তারপর আস্তে আস্তে তুমি বার্ধক্যের দিকে ঠেলে যাচ্ছ। তোমার সাদা চুলগুলো, কালা চুলগুলো সাদা হয়ে গেল, তোমার কালো দাড়িগুলো সাদা হয়ে গেল, চোখের পাওয়ার কমে গেল। আমার মালিক বলে এত গুনাহ করলি, আমি আল্লাহর দেওয়া নিয়ামত খাইলি, আমি আল্লাহর দেওয়া বাতাস গ্রহণ করলি, সব কিছু আমি মালিকের দেওয়া গ্রহণ করার পরেও আমি আল্লাহর নাফরমানি করলি,
এত কিছু করার পরেও আমি আল্লাহ তোকে কিন্তু আযাব দিয়ে ধ্বংস করি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ কিন্তু তোকে ডাইরেক্ট ধরি নাই। ডাইরেক্ট ধরলে আমি ধরতে পারি, পারে কি পারে না? আমার মালিকের ক্ষমতা আছে না? আল্লাহ চাইলে তোকে ডাইরেক্ট ধরতে পারে, আল্লাহ চাইলে তোমাকে জাগাত ব্রেক করে দিতে পারে। তুমি ক্ষমতা পাওয়ার পর কোরআনের বিরুদ্ধে অবস্থান নাও, ক্ষমতা পাওয়ার পর তুমি আলেমের বিরুদ্ধে চোখ তুলো, ক্ষমতা পাওয়ার পর তুমি মাঝে মধ্যে নবীর বিরুদ্ধে অবস্থান নাও। কথা বলেন ঠিক কিনা? আমার মালিক বলে, বান্দা আমি চাইলে তোকে ওই জাগাত ব্রেক করে দিতে পারি, জাগাত তোকে ধ্বংস করতে পারি, কিন্তু ধ্বংস করি না কেন জানি বান্দা? আমার মায়ার নবী, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যেদিন বিদায় নিয়ে যায় পৃথিবীর জমিন থেকে, ওই দিন মায়ার নবীর সাথে, আমার দোস্তের সাথে, আমার হাবিবের সাথে একটা চুক্তি হয়েছিল। বলেন না সুবহানাল্লাহ? ওই চুক্তি রইল, আমার হাবিব যেদিন আমি আল্লাহর কাছে চলে আসে, ওই দিন হাবিব কাঁদতে কাঁদতে অস্থির, উম্মতের মায়ায় কাঁদতে কাঁদতে অস্থির। হাবিবের চিন্তা হইল, আমি যদি চলে যাই আমার উম্মতের দায়িত্ব কে নিবে? আমি আল্লাহ তখন বলছিলাম, হাবিব আমি আল্লাহ স্বয়ং আপনার ইন্তজার করতেছি, আপনি কখন আমি আল্লাহর কাছে আসবেন? আপনি উম্মত নিয়ে কান্নাকাটি কইরেন না, উম্মত নিয়ে টেনশন কইরেন না। আপনার উম্মত যদিও হাজার পাপ করে, যদিও হাজার গুনাহ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে ডাইরেক্ট অ্যাকশন নিব না, ডাইরেক্ট ধ্বংস করব না। বলেন না সুবহানাল্লাহ? আপনি নবী দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহ যেইভাবে আপনার উম্মতদেরকে ধ্বংস করি না, আপনি উম্মতদের দায়িত্ব নিয়েছিলেন, আজকে আপনি চলে আসবেন, দুনিয়াতে থাকবেন না, আপনার উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিছি। বলেন না সুবহানাল্লাহ? ও বান্দা, তুই এত অপরাধ করার পরেও আমি আল্লাহ এই জন্য তোকে ধ্বংস করি না। আমার নবীর সাথে, আমার দোস্তের সাথে, আমার হাবিবের সাথে একটা চুক্তি হয়েছে, এই জন্য তোকে আমি ধ্বংস করি না। এই জন্য তুমি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলেও আমি জাগাত ব্রেক করি না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আলেমের বিরুদ্ধে তুমি যদি চোখ তুলে তাকাও, এরপর তোমার চোখটা আমি বন্ধ করি না, কেননা হাবিবের সাথে, দোস্তের সাথে আমার চুক্তি হয়েছে। আমি যদি জাগাত ব্রেক করে দেই তাহলে তো তুমি পদে পদে তুমি ধ্বংস হয়ে যাবা। আমি আল্লাহ তোমাকে ব্রেক করি না, আমি ছাড় দেই কখন জানি আমার বান্দা আমি আল্লাহকে মায়ার নজর দিয়ে ডাক দিবে, তওবা করবে, আমি আল্লাহর সাথে সাথে জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিব। বলেন না সুবহানাল্লাহ? ও যুবক বাবুজি আমার, এই ব্যাপারে সংক্ষিপ্ত একটা ছোট্ট 2 মিনিট একটা আপনাদেরকে কোরআন থেকে একটা কাহিনী শোনাই। শুনতে রাজি আছেন? কোরআনের যে আয়াত তেলাওয়াত করছে শানে নজুল লাগবে না? কেন আয়াতটা নাজিল হইল? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা পয়গম্বর তুর পর্বতে যে আল্লাহর সাথে বারবার কথোপকথন করে, মুসা আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক আমার বড় ইচ্ছা, তুমি কোন বান্দারাকে জাহান্নামে দিবা, কোন বান্দারাকে তুমি অপছন্দ করিয়া জাহান্নামে দিবা, ওই বান্দার সাথে আমাকে একটু দেখা করায় দাও। মালিক ডাক দিয়ে বলে, ও মুসা তুমি কেন জাহান্নামী বান্দাকে দেখতে চাও, কারণটা কি? মুসা ডাক দিয়ে বলে, ও মালিক তুমি কোন বান্দাটাকে অপছন্দ করে জাহান্নামে দিবা, ওই বান্দা কি কি কাজ করছে ওই কাজগুলো আমি জানার পর আমি মুসার ওই কাজগুলো করব না। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা আমি রব্বুল আলামিন আমার বান্দার গুনাহগুলো আমি ঢেকে রাখছি, ওপেন করতে চাই না, তুমি কেন ওপেন করতে চাও? আমি আল্লাহর নাম হইছে সাত্তারুল উয়ুব, আমি আল্লাহ গোপনকারী, গুনাহগুলো গোপন করে ঢেকে রাখছি। তুমি মুসা কেন আমার বান্দার গুনাহগুলো ওপেন করতে চাও, কারণটা কি? আমি আল্লাহ ডাকছি। মুসা পয়গম্বর বলে, না না আমি আল্লাহ তার গুনাহ ওপেন করতে চাই না, আমি জানতে চাই। আল্লাহ বলে, মুসা শর্ত হইলে তুমি তার সাথে দেখা করতে পারবা, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবা না। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ রাখতে বলে, মুসা অমুক দিন তুর পর্বতে যাইবা, অমুক রাস্তার মোড়ে দেখবে একটা লোক দাঁড়ায় থাকবে, ওই ব্যক্তি আমার অপছন্দের বান্দা,
তুমি কিন্তু কিছু জিজ্ঞেস করতে পারবে না। মূসা পরের দিন হাইটে হাইটে তুরবুর বলতে যা, আর মনে মনে চিন্তায় মনে মনে ভাবে আজকে আমি আল্লাহর অপছন্দের বান্দারে দেখবো। এবার মূসা পয়গম্বর যাইতে দেখি মুরের ব্যক্তি একটা লোক দাঁড়ায় আছে। আবার মূসা পয়গম্বর দেখে তখন তার সামনে কিছু কথোপকথন করার তো কোনো সাহস নাই, আল্লাহ নিষেধ করে দিছে, বারবার বলতে চায়, কিন্তু মনে মনে ভাবে আল্লাহ তো না করছে। মূসা পয়গম্বর দেখে মনে মনে ভাবতেছে হইছে আল্লাহর অপছন্দের বান্দা, এখন যদি আমি এখানে বেশি সময় অবস্থান করি আল্লাহ কোন সময় নারাজ হয়ে ধ্বংস করে দেয়, আমিও তো তখন তার ভিতরে পড়ে যাব। মূসা আবার ওই ব্যক্তির মনে মনে ঘৃণা করতেছে। ওখান থেকে আবার মূসা চলে আসছে। আবার মূসা ডাকতে বলে মালিক জাহান্নামী বান্দা দেখাইলা, এবার আমার মনে পড়ে ইচ্ছে একটু জান্নাতি বান্দারা দেখায় দাও না। আল্লাহ বলে মূসা বিকেল বেলা যেই জায়গায় জাহান্নামী বান্দা দেখছে ওই জায়গায় যায় দাঁড়াইবা। এবার মূসা পয়গম্বর বলে মনে মনে খুশি আজকে আমি জান্নাতি বান্দা দেখবো, আর মনে মনে ভাবতেছে আমি যুগের নবী হইতে পারে আল্লাহ তাআলা আমার কথাই বলবে মূসা তুমি জান্নাতি। কিন্তু মনে মনে বড় খুশি, খুশিতে খুশিতে হাঁটতে হাঁটতে যাইতেছে। যাওয়ার পর যায় দেখে যে ব্যক্তিকে সকালবেলা দেখছে জাহান্নামী, ওই ব্যক্তি ওই জায়গায় দাঁড়ায় আছে বিকালবেলা। আল্লাহ তাআলা বলে এই ব্যক্তি জান্নাতি, বলেন না সুবহানাল্লাহ। আবার মূসা পয়গম্বর চোখের পানি ছেড়ে তুরবুর বলতে যায় বলে মালিক বিকালবেলা তুমি জাহান্নামী বান্দা দেখাইলা, আবার সকালবেলা জাহান্নামী বান্দা দেখাইলা, আবার বিকালবেলা তুমি জান্নাতি বান্দা একই ব্যক্তিকে দেখাইলা, কারণটা কি একটু জানতে চাই। আল্লাহ তাআলা ডাক দিলেন মূসা আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম গফুরুর রহিম। এই ব্যক্তি তোমার সাথে সকালবেলা দেখা হওয়ার পর ওই ব্যক্তি দুর্বল বাবাতে যে কোনো একটা পাহাড়ে গেছে, পাহাড়ে যাওয়ার পর তওবা করছে, সাজদায় পড়ে চোখের পানি ছাড়ছে আর কাঁদছে মালিক জীবনে বহু গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি যদি তো আমাকে ক্ষমা না করো পৃথিবীতে কেউ না আমাকে ক্ষমা করবে, তুমি আমার মালিক আমি তোমার গোলাম। এইভাবে আমি আল্লাহর রহমতের দরজায় বারবার ধাক্কা মারছে। আমি আল্লাহর রহমতের দরজায় ধাক্কা লাগতে লাগতে একটা সময় জোশ উঠে গেছে। আমি আল্লাহর সাথে সাথে তার জিন্দেগির গুনাহ মাফ করে তাকে জান্নাতি মানুষ বানায় দিছি, বলেন না সুবহানাল্লাহ। ও মূসা, ও মূসা আমি আল্লাহ তো সেই রব, আমি আল্লাহ তো সেই রহমান, আমি আল্লাহ তো সেই গফুরুর রহিম। আমি আল্লাহর কাছে কোন ব্যক্তি তওবা করলে আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে সাথে সাথে তাকে জান্নাতি বানায় দেই, বলেন না সুবহানাল্লাহ। এইখানে যুবক বাবাজিরাও আছেন, এইখানে বৃদ্ধ বাবাজিরাও আছেন, আপনাদের সকলকে অনুরোধ করে বলবো কেউ গুনাহ থেকে মুক্ত না, সকলেই গুনাহ মার্কা মুসলমান। আজকে এখনই সিদ্ধান্ত নেন আমি আল্লাহর কাছে তওবা করব, খালেস দিলে তওবা করব, কেননা আমি নামাজ থেকে বের হয়ে যাইতে পারবো এই গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাইতে পারে। এই নিয়তে তওবা করি, আমার মালিক আপনি আমাকে মাফ করতে পারে কি পারে না? আরো জোরেন পারে কি পারে না? যদি এই বিশ্বাস থাকে তাহলে এখানে যাকাত বসে নিয়ত করেন আমি আল্লাহর কাছে তওবা করব, গুনাহগুলো ছাড়বো, আর মানুষের উপর জুলুম করব না, মানুষদেরকে ব্যবসা বাণিজ্যে ঠকাবো না, ওজনে কম দিব না, মানুষের আইল ঠেলবো না, মানুষের গরিবদের করবো জুলুম করব না। এরকম নিয়ত করেন, সহিহ আকীদার উপর অটল থাকেন, নবীর তরিকা অনুযায়ী চলেন, আল্লাহকে রব হিসেবে মানেন, আর তওবা করেন। আমার মালিক চাইলে সেকেন্ডে গুনাহ মাফ করে জান্নাতি বানায় দিতে পারে, সুবহানাল্লাহ। তওবা করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তার খালেস বান্দা হিসেবে, মুখলেস বান্দা হিসেবে কবুল করুন, বলেন আল্লাহুম্মা আমিন।